আজকে কিন্তু চকলেট কেকের আরও একটা ফুল ভিডিও নিয়ে চলে এলাম। একদম শুরু থেকে শুরু করেছি আমি কিভাবে স্পঞ্জগুলোকে সোক করেছি, কিভাবে ক্রিম লাগিয়েছি, কিভাবে সেট করেছি, কিভাবে ক্রাম কোট করেছি, সবটাই কিভাবে ডিজাইনটা করেছি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু নিয়ে চলে এসেছি। তো ভিডিওটাকে একদম স্কিপ করবে না, স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে, একটু হলেও উপকৃত হবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। তা আমি কিন্তু কেকের পঞ্চটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। পঞ্চ কাটার আছে, তোমরা সবাই জানো। আর যদি তোমাদের চিনতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু ভিডিওর মধ্যে নিয়ে চলে আসব। আমার অনেক ভিডিওতে আছে আমি কেকটা কীভাবে কাট করেছি। তো কেকটাকে কাট করে নিয়েছি, তারপরে কিন্তু একটা লেয়ার নিচে দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে চামচের সাহায্যে সুগার সিরাপ দিয়ে সোক করেছি। তোমরা চাইলে এখানে স্প্রে বোতলও ইউজ করতে পারো, তা না হলে সিলিকনের যে ব্রাশগুলো পাওয়া যায় এগুলো ইউজ করতে পারো। যার যেটা সুবিধা মনে হয় ইউজ করে নেবে। আমার চামচের সাহায্যেই সোক করতে অনেকটাই সুবিধা মনে হয়, তাই কিন্তু আমি চামচের সাহায্যেই সোক করে নিই। তারপরে আমি ভালো করে ক্রিমের সাহায্যে কিন্তু কেকের লেয়ারগুলোকে ভালো করে সেট করে নেব। আর যেভাবে মিডলে ক্রিম দেব, সাইডেও কিন্তু আমি সেমভাবে ক্রিম লাগিয়ে সেট করে আমি পুরোটা পঞ্চ সেট করব। আর এই কেকটার মধ্যে আমি ভিতরেও কেকের পঞ্চগুলোর ভিতরেও কিন্তু কিছু চকলেট দিয়ে দিয়েছি, কারণ আমাকে বলে দিয়েছিল যে চকলেট দিয়ে দিতে, তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি ঘরের জন্য বানালে অবশ্যই দিয়ে দিই। তারপরে কিন্তু আমি ভালো করে ক্রাম কোট করে নেব, তা না হলে ফিনিশিংয়ের সময় কিন্তু কেকের ক্রামসগুলো ক্রিমের সাথে চলে আসবে আর দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। আর ফিনিশিংটা দিতে অনেকটাই সমস্যা হবে। তার জন্য কিন্তু আগে ভালো করে ক্রাম কোটিং করে নিতে হবে আর রেস্টিংয়ের জন্য ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি যে অবশ্যই কিন্তু রেস্টিংয়ের জন্য ফ্রিজে রেখে দেবে, তাহলে কেকটা একটু টাইট হয়ে যাবে আর ভালো করে সেট হয়ে যাবে। তারপরে কিন্তু ফিনিশিংটা দিতে একদম সমস্যা হবে না, কারণ যখন আমরা সুগার সিরাপ দিয়ে সোক করি তখন কিন্তু কেকটা অনেকটাই নরম থাকে। এমনিতেই কেকটা অনেকটা নরম হয়, তারপরে সুগার সিরাপ দিয়ে সোক করার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তাই যদি একটু ফ্রিজে রেখে দেওয়া হয় ভালো করে সেট হয়ে যাবে ক্রিমটা আর কেকটা, তারপরে কিন্তু ভালো করে ফিনিশিংটা দিতে একদম অসুবিধা হবে না। আর যখন এখন তো অনেকটাই গরম, তো মেল্ট হওয়ার চান্সটাও কিন্তু অনেকটাই কম থাকে। আর ইমার্জেন্সি কেকের অর্ডার হলে তো কিছু করার নেই, সাথে সাথে আমাদের ফিনিশিংটা দিতে হয়। এটা একটু ফিনিশিংটা দেখতে একটু অন্যরকম হলেও দিতে হয়, কিছু করার নেই, কারণ তখন তো আমাদের হাতে একদমই সময় থাকে না, তখন দিয়ে আমরাও কিছু করার থাকে না। তো এখন দেখো তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমি কেকের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আমি সেট করে নিয়েছি ফ্রিজে। আমি প্রত্যেকটা কেককেই চেষ্টা করি সেট করে নেওয়ার। আমার মনে হয় যে সেট করে নিলে অনেকটাই ভালো হয় ফ্রিজের মধ্যে রেখে। তো আমার বের করে নিয়ে কিন্তু আমি ভালো করে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি আর চেষ্টা করছি যতটুকু সম্ভব সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেওয়ার জন্য, তা না হলেও কিন্তু কেকের ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। ফিনিশিংটা যদি সুন্দর হয় আর কেকের ডিজাইনটা যদি একদম সিম্পলও হয় দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর ফিনিশিংটা যদি ভালো না হয় কেকের মধ্যে আরও অনেক ডিজাইন করলেও কিন্তু কেকটা দেখতে ভালো লাগে না। তার জন্য বলবো একদম ফিনিশিংটার দিকে আগে একটু নজর দিতে হবে, ফিনিশিংটা একটু ভালো করে নিতে হবে, তারপরে ডিজাইনের দিকে নজর দিলে আমার মনে হয় ভালো হয়, কারণ ফিনিশিংটা অনেকটাই ম্যাটার করে একটা কেকের মধ্যে। তো আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আমার ফিনিশিং দেওয়া কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এই চকলেট কম্পাউন্ড এগুলো কিন্তু চকলেট কম্পাউন্ড ছিল, আমি কুড়িয়ে নিয়ে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি কেকের পুরোটা সাইডে, সুন্দর করে সাইডে। যেহেতু কেকটা আমি ডিজাইন ছিল তার জন্য কিন্তু ডিজাইন যেভাবে ছিল আমি সেভাবেই লাগিয়ে নিচ্ছি। তো আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট একটু জানাবে আজকের কেকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো আমার সাইডে দেখো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, যে সাইডে মনে হচ্ছে আর একটু প্রয়োজন আছে তা আমি সব সাইডে কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর আমার সাইডগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু ডিজাইনে চলে যাব। আমার একদম ক্লিন হয়ে গেছে, ভালো করে ক্লিন করে নিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কিন্তু আমি ডিজাইনে চলে যাব। আর ডিজাইন করার জন্য আমি এখানে কিন্তু গ্রিন কালারের ক্রিম নিয়ে নিয়েছি আর পুরোটা কেকের মধ্যে রাউন্ড করে আমি ডিজাইন করে দেবো। আর এখানে কিন্তু আমি কোনো রকমের নোজাল ইউজ করিনি, পাইপিং ব্যাগটাকে জাস্ট কাট করে আমি ডিজাইনগুলো করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। সমস্যা থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এখন আমি এই পাইপিং ব্যাগটাকে মিডল দিয়ে একটু কাট করে নেব আর আমি লিপ বানিয়ে নেব। আজকে এই লিপ বানাতেও আমি কোনো রকমের নোজাল কিন্তু ইউজ করব না।
তো দেখো আমি এই পাইপিং ব্যাগটাকেই মনে করো মিডল দিয়ে কাট করে নিয়েছি, আর কি সুন্দর লিপ হয়ে যাচ্ছে। আর এভাবে লিপগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়। আর তোমার যেভাবে ইচ্ছে এভাবে কিন্তু তুমি লিপগুলো বানিয়ে দিতে পারবে, নোজালের কোনো দরকারই পড়ে না, নোজাল ছাড়াই অনেক সুন্দর লিপগুলো বানিয়ে ফেলা যায়। আর এখন কিন্তু আমি দেখো এখানে পিঙ্ক কালারের ক্রিম নিয়ে নিয়েছি, আর কেকটার মধ্যে কিন্তু ফ্লাওয়ারগুলো বানিয়ে দিচ্ছি। মানে এখানে আমি রোজ নোজাল ইউজ করেছি, আর তোমরা চাইলে এখানে তোমাদের সুবিধা মতো রোজ নোজাল ইউজ করতে পারো। ফ্লাওয়ারটা যদি ছোটো বানাতে চাও তাহলে ছোটো রোজ নোজাল ইউজ করবে, আর যদি ফ্লাওয়ারটা একটু বড় বানাতে চাও তাহলে একটু বড় সাইজের রোজ নোজালটা ইউজ করবে। তো এইভাবে আমি প্রত্যেকটা রোজ কিন্তু বানিয়ে দেব। আর তারপরে কিন্তু সাইডে সাইডে একটু রোজ নোজাল দিয়ে কয়েকটা রোজের পাপড়িও দিয়ে দেবো সাইডে, দেখতে অনেকটাই ভালো লাগবে। আর যেহেতু ডিজাইনটা দেওয়া ছিল আমি জাস্ট চেষ্টা করেছি সেমভাবে বানিয়ে দেওয়ার। তো দেখো আমি কিভাবে পাপড়িগুলো দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। সমস্যা থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এভাবে আমি সবগুলোর মিডিলে মিডিলে কিন্তু ভালো করে পাপড়িগুলো দিয়ে দেবো। আমার পাপড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি নিচের বর্ডারে চলে যাব। আর এখানে আমি রাউন্ড শেপের নোজালগুলো ইউজ করেছি, তোমরা চাইলে নোজাল এখানেও না ইউজ করতে পারো, কারণ এখানে পাইপিং ব্যাগটাকে জাস্ট কাট করলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। তো আমার বর্ডারটা দেওয়া কমপ্লিট। তো বর্ডারটা দেওয়ার পর দেখো কেকের লুকটা আরও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে কিন্তু আরও অনেকটাই ভালো লাগছে। আর যে পাপড়িগুলো আমি উপরে দিয়েছি সেই পাপড়িগুলো কিন্তু আমি নিচেও দিয়ে দেবো সেম রোজ নোজাল দিয়ে। তো দেখতে আরও অনেকটাই ভালো লাগবে, নিচের বর্ডারটাও অনেকটাই হাইলাইট হয়ে যাবে, অনেকটাই সুন্দর লাগবে দেখতে। তারপর নিচের বর্ডারটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু কিছু সুগার বল নিয়ে নেবো, গোল্ডেন কালারের আর একটু বড় সাইজের সুগার বল নেবো, যাতে দেখতে একটু ভালো লাগে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো সুগার বল নিতে পারো, এখানে ছোটো ছোটো সুগার বলও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি যেভাবে ডিজাইনের ছিল জাস্ট সেরকমই নিয়েছি। তো আমি সবগুলো ফ্লাওয়ারের সাইডে কিন্তু এগুলো লাগিয়ে দেবো সুন্দর করে, আর দেখতে অনেকটাই হাইলাইট হয়ে যাবে। আমি বর্ডারটার মধ্যেও কিন্তু লাগিয়ে দেবো। তারপর কিন্তু আমি বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের কেকের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর অনেক অনেক আনন্দে থাকো। আর আমার কেকের ভিডিওটাকে পুরোটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের কেকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে কেকের ভিডিওটা। আর একটা জিনিস একটু বাকি রয়ে গেছিলো, যে দেখো আমি এখানে কিন্তু ছোটো সাইজের একদম ছোটো সাইজের কিছু সিলভার কালারের সুগার বলও ছিল, তো আমি এগুলোও ভালো করে দিয়ে দিচ্ছি, নিচে বর্ডারও দিয়ে দিয়েছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।